আজকে যুব এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে আজকে দল ছাড়বে এই পর্যন্ত, মানে বলা হচ্ছে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে তারা দেশ ছাড়ছে। মানে এশিয়া কাপ আন্ডার-19 হলে সেটা বাংলাদেশের লাস্ট 2টা সিজন ধরে আমরা দেখছি, যদিও জাতীয় দলে গিয়ে তার কোনো প্রভাব আমরা দেখি না। তারপরে এই দলটা, যে দলটা যাচ্ছে তাদের উপর আসলে শিরোপা ধরে রাখার মিশন, সেটা আসলে কতটা মনে করছেন সম্ভব? আমি মনে করি এই দলটা খুবই ভালো, এবং এই দলটা সাম্প্রতিক যে পারফরমেন্সগুলি দেখছি বিভিন্ন সিরিজ প্লাস ট্রাই নেশন বলেন কিংবা আদার্স যে টুর্নামেন্ট খেলেছে, সেই জায়গা থেকে বাংলাদেশ খুব ভালো শেপে রয়েছে, এবং এই দলটার কাছ থেকে 2020 সালের মতো বিশ্বকাপ আশা করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এশিয়া কাপে তারা হয়তো হ্যাট্রিক শিরোপা বাংলাদেশকে উপহার দিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে পার্টিকুলার ডেতে পারফরমেন্স আপস অ্যান্ড ডাউনের ব্যাপার থাকে। ওই দিন যদি বাংলাদেশ ভালো খেলে এবং এই ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারে, তাদের মধ্যে সেই স্পিডটা রয়েছে। এই ছেলেগুলো, আমাদের এখানে বয়স জাজমেন্টের একটা ব্যাপার রয়েছে, সেই জাজমেন্টটা হয়তো কিছুটা কারচুপি করা হয়, এদিক ওদিক 9-6 করা হয়। সেই 9-6 করার পরেও আমি যেটা বলবো যে এই ছেলেগুলো ভালো, এবং এই ছেলেগুলোর কাছ থেকে একটা প্রত্যাশা রয়েছে, এবং তারা হয়তো বাংলাদেশকে ভালো একটা আউটপুট দেবে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশাই রাখতে চাই, যেটা আসলে এর আগেই বলেছে যে জাতীয় দল থেকে সেভাবে আসলে আমরা কোনো ট্রফি পাই না, সেই জায়গা থেকে বয়সভিত্তিক দলগুলোর মাধ্যমেই আমাদের ট্রফি পাওয়া। সেই দিক থেকে আজকে এবার যদি আসলে হ্যাট্রিক শিরোপাটাও বাংলাদেশে আসে, খুব বেশি অবাক হওয়ার কিছু থাকে না, প্রত্যাশিতই হবে। বেস্ট অফ লাক আমরা তাদেরকে জানাতে চাই।